ইসলামী ব্যাংকে ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে আপনি প্রতি মাসে কত মুনাফার রেটে কত মুনাফা পাবেন তার বিস্তারিত নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে। তাই ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ইসলামী ব্যাংক থেকে অধিক মুনাফায় অর্থাৎ সর্বোচ্চ ১২% মুনাফা রেটে মান্থলি স্কিমে অধিক মুনাফা লাভ করবেন। বর্তমানে মুদ্রা বা মান্থলি স্কিমে ইসলামী ব্যাংক সর্বোচ্চ মুনাফা ১২% রেটে লাভ দিচ্ছে। আলোচনার শুরুতে আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট ঘুরে দেখি কত রেট দিচ্ছে। ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে আমরা প্রফিট রেট অন ডিপোজিট এখানে আমরা দেখব ইফেক্টিভ ২৫ জুন। এখানে ক্লিক করলাম। দেন আমরা এখানেই দেখতে পাবো যে মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, এখানে ৫ বছরের জন্য ১২%, ৩ বছরের জন্য ১১%। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি এখন ভাবতে পারেন ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে আপনি প্রতি মাসে কত পাবেন, তার বিস্তারিত এখন আলোচনা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন অথবা মান্থলি স্কিম করেন, সেখানে আপনারা পাচ্ছেন ৩ বছরের জন্য ১১.২%, ৫ বছরের জন্য ১২%। তাহলে ১ লক্ষ টাকা জমা রাখলে আপনি প্রতি মাসে কত পাবেন। এখানে আপনাদের আরও একটু বলে রাখি, ইসলামী ব্যাংক ৩ মাস পর পর তাদের মুনাফা দেয়। সো ১ লক্ষ টাকা রাখলে আপনি ৩ মাস পর পর পাচ্ছেন ২৬২৫ টাকা এবং ৫ বছরের জন্য ৩০০০ টাকা ৩ মাস পর পর। তাহলে ২ লক্ষ টাকা রাখলে আপনি ৩ মাস পর পর পাচ্ছেন ৫,৭০০ টাকা এবং এখানে ৫ বছরের জন্য ৬০০০ টাকা ৩ মাস পর পর। ৪ লক্ষ টাকায় ১১,৪০০ টাকা এবং ৫ বছরের জন্য ১২,০০০। ৫ লক্ষ টাকা রাখলে ৩ বছরে ১৪,২৫০ টাকা, যেখানে ৩ মাস পর পর পাচ্ছেন এবং ৫ বছরের জন্য রাখলে ১৫,০০০ টাকা। তাহলে আমরা এখন এখানে দেখব, আপনি যদি ইসলামী ব্যাংকে মান্থলি স্কিমে ২ লক্ষ টাকা যদি রাখেন ৩ বছরের জন্য, তাহলে আপনি এখানে ৩ মাস পর পর পাচ্ছেন ৫,৭০০ টাকা। এখান থেকে আপনাকে 10% টিডিএস যদি কর্তন করা হয়, অর্থাৎ আপনার যদি টিন সার্টিফিকেট এখানে জমা দেন, তখনই কিন্তু 10% টিডিএস কাটবে, উৎস কর কর্তন। তাহলে 10% উৎস কর কর্তন করার পরে আপনি পাচ্ছেন ৫,১৩০ টাকা। এটা কিন্তু ৩ বছরের জন্য। এবং যদি আপনি টিন সার্টিফিকেট যদি জমা না দেন, তাহলে 15% উৎস কর কর্তন করার পরে আপনি পাচ্ছেন ৪,৮৪৫ টাকা। তাহলে ৫ বছরের জন্য যদি আপনি করেন, তাহলে আপনি ২ লাখ টাকা করলে আপনি ৩ মাস পর পর পাচ্ছেন ৬,০০০ টাকা এবং 10% উৎস কর বাদে পাচ্ছেন ৫,৪০০ টাকা এবং 15% উৎস কর বাদে পাচ্ছেন ৫,১০০ টাকা। এখন আমরা দেখব, আপনি যদি এই মান্থলি স্কিম করেন তাহলে আপনার জন্য কি কি ডকুমেন্ট এখানে লাগবে। প্রথমে আপনার লাগবে হচ্ছে ফটো, আপনার ২টি ছবি এখানে দেওয়া লাগবে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি লাগবে। তারপর আপনার নমিনির ১ কপি ছবি লাগবে। এরপর আপনি ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে যদি এখানে ফিক্সড ডিপোজিট করেন অর্থাৎ মান্থলি স্কিম করেন, তাহলে কত পাচ্ছেন সেই রেটগুলো এখানে দেখাচ্ছে। আপনি যদি ৫ লাখ টাকা করেন তাহলে ১৪,২৫০ টাকা পাচ্ছেন এবং ৫ বছরের জন্য করলে ১৫,০০০ এবং ৬ লাখ টাকা করলে ১৭,১০০, এখানে হচ্ছে ১৮,০০০ এবং ৭ লাখ টাকা যদি করেন ৩ বছরের জন্য ১৯,৯৫০ এবং ৫ বছরের জন্য হলে ২১,০০০ এবং ৮ লাখ টাকা করলে আপনি ৩ বছরের জন্য পাবেন ২২,৮০০ এবং ৫ বছরের জন্য ২৪,০০০। এখানে কিন্তু প্রতি ৩ মাস পর পর পাচ্ছেন। তেমনিভাবে ৯ লাখ টাকা যদি করেন ২৫,৬৫০ টাকা এবং হচ্ছে ২৭,০০০ টাকা পাচ্ছেন এবং ১০ বছরের জন্য করলে ২৮,৫০০ টাকা এবং ৫ বছরের জন্য করলেন ৩০,০০০ এবং এটা আমি পাচ্ছেন ৩ মাস পর পর। দেন নমিনির আইডি, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি যে কোনো একটা দিলেই হবে। তারপর হচ্ছে নমিনি যদি মাইনর হয় তাহলে গার্ডিয়ানের আইডি লাগবে এবং ফটো লাগবে। দেন হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আপনার ইউটিলিটি বিলের ফটোকপি দিলেই এখানে হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের শাখা দেশের সর্বত্র থাকার কারণে আপনি এই সুবিধাও নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। এত সময় দেখার জন্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটি ভিডিওতে। খোদা হাফেজ।